হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো আজকে হচ্ছে সোমবার, মানডে, আর আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি। এসো, আমার বাবাটা আমার কাছে আসবে। আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি আর 2024। তো 19শে ফেব্রুয়ারি হচ্ছে আমার জন্মদিন। আর আমার বাবার এখন মানে সকাল থেকে অনেকে আমাকে উইশ করেছে, কিন্তু আমার বর করেনি এখনো পর্যন্ত। বাবা, তুমি উইশ করেছো না মাম্মাকে? একবার বলে দাও মাম্মাকে হ্যাপি বার্থডে। সকালে কেমন করে বললে একটু বলে দাও। আম্মা একটু বলো, আমি কষ্ট পাবো নাহলে। বলো, আর হামি দিলে যে সকালে সেটা দাও। তো সকাল থেকে অনেকেই উইশ করেছে, আমার বাবা উইশ করেছে, মানে আমার ছোট বাবা, এটা আমার সোনো বাবাটা উইশ করেছে। তারপর হচ্ছে ওই দেখো তোমাদেরকেও রং দেখাচ্ছে, দেখেছো? তো আমি এখানে রাখি ফোনটা, তাহলে সুবিধা হবে। কি দেখাচ্ছে সবাইকে? রং দেখাচ্ছ? তো এই দেখো অনেক রং আছে, বই পড়ছিল, ঠিক আছে? এই দেখো এইগুলো দিয়ে মানে তোমাদেরকে পরে দেখাবো। এইগুলো দিয়ে খেলা করে, বই পড়ছিল, এগুলো দিয়ে কেন এইগুলো দিয়ে খেলা করে সেটা পরে দেখাবো। এটার জন্য একটা ভিডিও আসছে। তো আজকে কি বলো তো, আজকে হচ্ছে আমার জন্মদিন। সকাল দিয়ে অনেকে উইশ করেছে, কিন্তু দুজন মানে যে দুজন হচ্ছে আমার স্পেশাল, সেই দুজনের কাছ থেকে আমি উইশ পাইনি। আর আমি সাজুগুজু করেছি, কারণ হচ্ছে যদি মানে একটা ঘরের নর্মাল শাড়ি সকালবেলায় পরেছিলাম, আর একটুখানি সাজুগুজু করেছি। যদি বর এসে বলে যে ঘুরতে নিয়ে যাব, তাহলে হচ্ছে শাড়িটা চেঞ্জ করে অন্য কিছু পরে চলে যাব। আর সেজেছি, যদি জিজ্ঞেস করে কেন সেজেছি, তাহলে ও জানে যে আমি ভিডিও করি, তো তার জন্য আমি সাজি। আবার এক সাইডে বসো, নিয়ে দেখা দেখছি, সবাই দেখছে তোমার পেন্সিল, তো জানে যে আমি ভিডিও বানাই, ওর জন্য সাজি। এখানে বসো, এখানে বসে বসে দেখো সবাইকে। হ্যাঁ, এখানে বসে বসে দেখো। তো বললাম যে ও জানে যে আমি ভিডিও করি, তার জন্য সাজি। আমি মাম্মাটা করতে ভালো, আমি শোনো দুষ্টু। নিয়ে আমার বললাম আমার দুজন স্পেশাল। একজন হচ্ছে আমার বান্ধবী, মানে ও আমার কলেজের বান্ধবী। যবে থেকে কলেজে পড়ি তবে থেকে বান্ধবী, হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে। তো খুব ভালো বান্ধবী, আমার প্রত্যেক বছর উইশ করে। ওর বার্থডেতে আমি প্রত্যেক বছর উইশ করি। তো মানে ও যদি উইশ না করে সত্যি একটু কষ্ট পাবো আমি, মানে ও যদি এই ভিডিওটা দেখে থাকে পরে, এখনো এতক্ষণে ওর উইশ করা হয়ে যায়, এখনো পর্যন্ত করেনি হয়তো। মানে নতুন নতুন বিয়ে হয়েছে তো একটু ব্যস্ত থাকতে পারে। নতুন নতুন বিয়ে হলে সবাই একটু ব্যস্ত থাকে কাজকর্মে, তো ব্যস্ত থাকতে পারে, কিন্তু তবু একটু কষ্ট পাবো আমি, সত্যি বলছি। আর হচ্ছে আমার বর এখনো পর্যন্ত উইশ করেনি। ও করে, ও রাত 12টার পরেই উইশ করে, ও চলে গেছে হচ্ছে ডিউটি। তো ও কালকে উইশ করেনি। আমাদের গিফট দেওয়া দেওয়ি কোনো ব্যাপার নেই, আমাদের সেরকম কিছু হয় না। আমাদের কীরকম হয় বলো তো, মানে প্রত্যেক বছর বার্থডেতে হচ্ছে ছুটি থাকে ওর। এবছর আর ছুটি নেই, প্রত্যেক বছর বার্থডেতে মানে এমন দিনে পড়ে না, রবিবার দিনটাতে পড়ে, বেশিরভাগ সময় শনি রবিবার দিনটাই পড়ে। তো ছুটি থাকে ওর ওই 2 দিন। তো এবার ছুটি নেই, তো ডিউটি চলে গেছে। সামথিং মানে উইশও করেনি, তো একটু খারাপ লাগছে। এবার যদি এসে বলে যে ঘুরতে চলো, মানে আমাদের গিফট দেওয়া দেওয়ার কোনো ব্যাপার হয় না। একটা কেক নিয়ে আসে, কেকটা কাটি, ঘরে সবাই মিলে, ননদের বর, তারপর আমার দিদি, শ্বশুর শাশুড়ি সবাই থাকে, সবাই মিলে কেকটা কাটি। কেটে তারপর হচ্ছে কি করি, ঘরে একটু ফ্রাইড রাইস আর একটু চিকেন হয়। যেহেতু বাড়ি থেকে সকাল থেকে সব কিছু এনে ঠেনে রাখি, রাতের বেলা রান্নাবান্না করি। এখন নেই বাড়িতে, আজকে ডিউটি গেছে বললাম, তো কি হবে আমি জানি না, কি করবে। তো রেডি হয়ে রয়েছি, মনটা একটু খারাপ আছে, তাও রেডি হলাম। যে যদি এসে বলে যে ঘুরতে নিয়ে যাব, তো তাহলে এখানে সামনে মেলা ঠেলা হচ্ছে, যদি বলে তো সেখানে যাব। আর ডিউটি থেকে এসে না ওর ভালো লাগে না, কি বলতো, সকালবেলা সেই যাই হচ্ছে 9টার সময় ঘর থেকে বেরোই, আর এই 8টার সময় আসে। এত ট্রেনে করে যাই, 12 ঘন্টা ওখানেই থেকে যায়। এত জার্নি করে ওর আরও ইচ্ছা করে না। তবু মানে আজকের দিনটা তো আমি চাইবই যে আমি আজকের দিনটা একটুখানি ভালোভাবে কাটাই। তো দেখি কি হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। যদি করে তো ভালো, উইশ বা নিয়ে যায় তো না নিয়ে গেলেও আমার কোনো অসুবিধা নেই, যদি উইশ করে এটাতেই আমার কাছে অনেক কিছু, মানে অনেক পাওয়া। হ্যাঁ, কেন করেনি আমি তাও জানি না, হয়তো ভেবেছে যে মানে অনেক প্রায় করে এরকম, সারা রাত রাত 12টার সময় উইশ করে যে সবার লাস্টে করবে, সবার ফার্স্টে সবার বড়রা করে, তো সবার লাস্টে করবে, একটু আলাদা ধরনের। কি বলবো, যাই হোক, মাথাটা একটু আঁচড়ে নিই, মাথাটা আঁচড়াইনি। আর হচ্ছে এমনি সেজে নিয়েছি। ঘরে নর্মাল শাড়ি, সকালবেলা স্নান করেই পরেছিলাম। তো মনটা খুব খারাপ করছিল, ওর জন্য চলে আসলাম কীর্তনের বাড়ির সামনে, কীর্তন হচ্ছিল। তো ভাবলাম যে বার্থডের দিন একটু মন খারাপ করে লাভ নেই, তো একটু কীর্তন দেখে আসি।
ওর জন্য বাবুকে নিয়ে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 9:30 10টা বাজতে চললো। বাবুকে খাইয়ে দিয়ে নিয়ে আমি আর বাবু দুজনেই চলে এসেছি কীর্তনে। তো যাওয়ার সময় বাবাকে ফোন করব, যদি নিয়ে যায় তো ভালো। আর এখানে হচ্ছে একটু পাঁপড় খাচ্ছে। তো কীর্তন দেখি, তারপর বাড়ি যাই, দেখি তারপরে কি হয়। কি করতে হবে না, গুরুদেবের বাড়িতে রং করাতে হবে, চাদরকে, হ্যাঁ, শরীররূপী চাদরকে রং করাতে হবে। কোথায় না, গুরুদেবের বাড়িতে। এই শিরানি রানা রঙ রেলে, এই শিরানি রানা রঙ রেলে, ধীরে ধীরে মেলে ধীরে চলে, এই শিরানি রানা রঙ রেলে। দেখি তোমার গাড়িটা কি কিনলে? কি কিনলে? ব্লু কালার না, এটা স্কাই কালার। হ্যাঁ, কি ওটা বাইক? দেখি কেমন করে চলে, চলো চলো। কুটুস তো আজকে হচ্ছে আমার জন্মদিনের মানে আমার জন্মদিন তো আগের দিন গেছে, কি বলবো তোমাদেরকে। বললাম যে ভাবলাম যে আমার বর উইশ করবে, কিন্তু রাত্রেবেলা মানে ও ভুলেই গেছে। আমি ভাবলাম মানে আমি কীর্তনে গেছিলাম, কীর্তনে মনটা ভালো লাগছিলো না, কীর্তনে গেলাম, কীর্তন থেকে এসে ভাবলাম যে হয়তো ঘরে কেক ঠেকে নেই। কেকটা বড় কথা না, বড় কথা হচ্ছে মনে রাখাটা। ওটা কি আগের দিন রাতে মানে আমাকে বলেছে, সব বলছি তোমাদেরকে নিয়ে। এটা এই এই যে নাইটি পরে দেখেছো, যেটা এখন বলছি যে কথাটা, এটা হচ্ছে পরের দিন রাত্রে, জন্মদিনের পরের দিন রাতের ঘটনা। এখনও বাড়িতে নেই, ও ডিউটি গেছে। আমি বসে আছি, মনটা খারাপ লাগছিলো, তাই ভাবলাম যে বলি তোমাদেরকে। তো এত কষ্ট মানে কি বলবো, কিছু বলার নেই। মা, মাথা কষ্ট পায় আমি কান্না করলে, দুঃখ পায় অনেক। কি মা, কি অনেক কষ্ট পায়, আমার কাছে চলে আসে। যদি আমি কোনো সময় কান্নাকাটি করি না, আমার কাছে চলে আসে। কি হয়েছে বলো তো, আমি কীর্তন থেকে আসলাম, এসে ভাবলাম যে হয়তো আমাকে উইশ টুইশ করবে। আমি বাড়ি নিয়ে এতক্ষণ বেলুন টেলুন সাজিয়ে রেখেছে, হয়তো মাথায় অনেক কিছু ঘুরছিল, মানে মনে একটু তাও আনন্দ আনন্দ ছিল। কিন্তু যখন আসলাম, এসে দেখছি না, কোনো কিছুই না। সেজে গুজে ছিলাম, মানে একটা আনন্দই ছিল মনের ভিতর অন্য, কিন্তু কিছুই না। পরের দিন মানে সেদিন রাত্রেবেলাতে, জন্মদিনের দিন রাতের বেলাতেই বাবু বলছে, ও ওকে বলেছিলাম যে ও আমার জন্মদিন, তো ও মনে খেলতে খেলতেই মানে দোদা খেতে খেতেই বলছিল যে মাম্মা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, এরকম যখনই বলেছে ওর বাবা বলছে কার হ্যাপি বার্থডে। তখন রাত 12:30 বাজে, তখন ওর বাবা বলছে কার হ্যাপি বার্থডে, বলছে মাম্মার হ্যাপি বার্থডে। তখন আমাকে বলছে যে তোমার হ্যাপি বার্থডে টু ইউ। মানে কি বলবো আর, তোমাদেরকে বলার ভাষা নেই। মানে তখন কি বলবো, হাসবো না কানবো না কী করবো, কিছু বলার নেই। তো যাই হোক, সবার সবার একটা প্রেশার থাকে। হচ্ছে কাজের একটু প্রেশার ছিল, আমাকে যেটা বললো আমার একটু, ওর মানে একটা সফটওয়্যার বানাচ্ছে, তো ওর কাজের একটু প্রেশার আছে। মানে প্রেশার প্রেশার আমারই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ওর কাজের একটু চাপ আছে, সফটওয়্যারটা দিতে হবে কদিনের ভিতরেই। তো অফিস থেকে এসেই সকালবেলা 8টার সময় অফিস, 9টার সময়, হ্যাঁ 8:30টার সময় না, 9:30টার সময় বেরোয়, আর বাড়ি ঢুকে হচ্ছে 8টার সময়। তো এসে কোনো রকম একটু চা খেয়ে, ওর এসে কিছু খায় না, একটু চা খাই, চা খেয়ে আবার বসে যায় কাজ করতে, সফটওয়্যার বানাতে। বসে সফটওয়্যার বানিয়ে সেই 1টা 2টোর সময় ওঠে, আমি ততক্ষণ ঘুমিয়েও যাই। তো এই হয়েছে ব্যাপার। মন খারাপ করে আর কোনো লাভ নেই। মানে ওরও হচ্ছে কাজের প্রেশার, যে মানে ওর দিকটাও বুঝতে হবে। ও প্রতি বছরই বলে কেক নিয়ে আসে, বাড়িতে রান্নাবান্না হয়, ননদের বরঠার শ্বশুর শাশুড়ি সবাই মিলে রান্নাবান্না করি। তো এই বছর হয়নি, মনটা খারাপ, কিন্তু কিছু করানোর নেই। মানে ওর দিকটাও দেখতে হবে, ওর কাজের এত টেনশন, রোজ এসে 2টোর সময়, রাত 2টোর সময় ঘুমায়, আবার সকালবেলা 7টার সময় উঠতে হয়। তো এই হলো আর কি ব্যাপার। তো চলো, সবাইকে টাটা।